আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো কেমন আছেন সবাই? তা আজকের আর কোনো রেসিপি না, অন্য আর একটা এটা হচ্ছে হিজামাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো সব কিছুই আপনাদের সাথে আমি জেকে লাইফস্টাইল ফলো করি, পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করি। তো এই জিনিসটাও চিন্তা করলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমি জেকে লাইফস্টাইল ফলো করার প্রথম দিক হইতে প্রায় আমি যখন রোজা ড্রাই ফাস্টিং 1 মিল ডে পর্যন্ত দেখাইছি। তো এরপরে যেহেতু এখন রোজা চলতেছে ড্রাই ফাস্টিং, তো আমি এর আগের দিনই এই জিনিসটা করে নিলাম, এই যে হিজামাটা করে নিলাম। যেহেতু আমার গায়ে একটু ব্যথা ছিল, আপনারা আমার ভিডিওর মাধ্যমে শুনবেন যে সারা গায়ে কত মলম দিব, কত আসলে বিষয়টা আমি পরবর্তীতে ডিটেল সবই বলবো। তো এই গাড়ে ব্যথার কারণে ডক্টরও দেখাইছি, কোনো হয় না। আর ওই রকমের যে ব্যথা তাও না। তো একজনের পরামর্শ দিলে যে এটা সুন্নতি একটা চিকিৎসা, আর এটা বডিও ডিটক্স হয়। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে বডিটা তাইলে ডিটক্স করে নিই। যেহেতু আমি কফি এনামা সহ যা যা করার, যে লাইফস্টাইলে যা যা করার সব কিছুই যতটুকু সম্ভব মানার চেষ্টা করছি। তো এই লাস্ট পর্যায়ে এরপর কাল থেকে আমি যেহেতু রোজা থাকবো, তো আজকের এইটা করে নিলাম। তো দেখেন বন্ধুরা, আমার এই যে মাথার ভিতরে এটা আসলে অ্যাকচুয়ালি এই যে এই প্রেশার নিতেছে আস্তে 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 আস্তে, হাওয়ার মতো নিতেছে। তো যখন ভিডিও করছি তখন তো আর আমি দেখতে পারি না, আমি ওদিকে ফিরে আসছিলাম। কিন্তু যখন ভিডিও এডিট করতেছিলাম, ভিডিও পরবর্তীতে দেখছি, তখন আসলে আমি নিজেই হতবাক যে আসলে এইগুলো কি ব্লাড দেখেন। তো আসলে নূতন কিছুর সাথে পরিচয় হইলাম। আসলে এই হিজামাটা করার পর থেকে, যেহেতু আমি কালকের করছি, তো এটা করার পর থেকে আসলে আমার গাড়ের ব্যথাটা 100 না হলে 80% কমে গেছে। আর তাছাড়া আমার ডায়াবেটিক সহ যত ধরনের রোগ আছে অলরেডি সবই আমি এই যে রিসেন্টলি বলতে একদিন আগে আমি টেস্ট করাইছি, তো ওখানে সব রিপোর্ট ভালো। ইনশাল্লাহ সব কিছুই রিপোর্ট ভালো, খালি ভিটামিন ডিটা কম আছে 30। তো ওইটারে এখন বাড়াইতে হইবে। তো এই জন্য যা যা খাবার বা যা যা করার সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন, এই যে প্রথম অবস্থায় একটু হিজামাটা দিয়ে নেওয়ার পরে ওই দাগ যে জায়গায় হয়েছে ওই জায়গায় আবার এই যে একটা ব্লেডের মতো কী যেন আছে, ওইটা দিয়া আমার গ্রামের বাসায় বলে কেইসা দেয়। তো এই কেইসা দেওয়ার পর সাথে সাথে দেখেন ব্লাড কিভাবে বের হয়। ওইটাই আমি ওই ডক্টরের কাছে জিজ্ঞেস করলাম, বলে যে আপনার ব্লাডে যে টক্সিনগুলো আছে, ব্যাড যে খারাপ যে এইগুলো আছে, এগুলো করলে সম্পূর্ণ বের হইয়া যায়। তো আসলে কফি এনামাটা এতটাই উপকারী, এই কফি এনামাটার পর যেই রকমের শরীরে একবারে হালকা লাগে, আর এইটা করার পর আমি এই রকমের কিছু অনুভব করলাম। প্রথম অবস্থায় একটু ব্যথা ব্যথা, কিন্তু এই একদিন যাওয়ার পরে এখন একটু দাগ আছে, কিন্তু কোনো ব্যথা ট্যাথা নাই। দেখেন কেমনে ব্লাডগুলো বের হইতেছে, আর মাথায় তো অনেক ব্লাড বের হয়েছে মাথা থেকে। তো যারা আমার ফলোয়ার আছেন তাদের সাথে শেয়ার করতেছি। আর সামনে যেহেতু রোজা চলতেছে, তো রোজারও ইফতার, হেলদি ইফতার সব কিছুই শেয়ার করব। একটু ব্যস্ততার ভিতরে চলতেছে, তো সবই শেয়ার করবো ইনশাল্লাহ। তো কমেন্টে জানাইবেন আরও কেউ হিজামা করছেন কি না। এই যে দেখেন পায়ে আমি একটু ব্যথা পাইছি, বেশি পাইলেও পায়ে কিন্তু আমার ব্লাড বেশি বের হয়েছে, এবং পায়ে একটু পা কামড়াইতো, কিন্তু আজকের আর ওই অনুভবটা হয় না। তো এই যে দেখেন পায়ে একবার ব্লাড কেমনে বের হয়েছে দেখেন। যারা আসলে ভয় পাওয়ার কিছুই নাই, আমিও ভিডিও দেখার পর ভয় পাইছি, কিন্তু যখন আমি করছি তখন কিন্তু এটা আমার অনুভব হয় নাই। যখন একটু ওই পিঁপড়ায় কামড় দেয় ওই রকমের আমার একটু ফোড়া লাগছিল। তো এরপর ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। এই যে দেখেন। তো ইনশাল্লাহ যেহেতু আমি নিজেকে লাইফস্টাইল ফলো করতেছি এবং সুস্থতা আছে, এখন শুধু আমার একটাই চ্যালেঞ্জ, কিভাবে সুস্থতা ধরে রাখবো। তো কিভাবে সুস্থতা ধরবো, কিভাবে হেলদি খাবারগুলো খাবো, এবং কিভাবে মেনটেনিংটা করব। তো মেনটেনিং একটা লেন্দি প্রসেস। মেনটেনিং বলতে এখন আমি যতদিন
করব, সব কিছুই মেনটেনিং চলবে, সব কিছুই মেনটেন। এখন আমার ওই যে দেখেন ব্লাড কি পরিমাণ ব্লাড বের হইলো এই যে পা থেকে। তো যেহেতু আমি এখন পুরো 1 মাস ড্রাই ফাস্টিংয়ে থাকবো, তো এর আগের দিনে আমি এটা করে নিলাম। তো বন্ধুরা কমেন্টে জানাবেন। আর সামনে মেনটেনিংয়ের যেগুলো আছে আমি গাইডলাইন বই থেকে এরপর আস্তে আস্তে সব ভিডিও এগুলোই শেয়ার করব। একটু ব্যস্ততার কারণে পারতেছি না মানে এর মানে এই না যে আমি ফলো করতেছি না, আমি খাইতেছি, আপনাদের সাথে ভিডিও করার যে এইটা আপাতত করতে পারতেছি না। তো এই যে দেখেন এই লাস্টে আমার এই যে এইটা একটা মেডিসিন না কি আমি সঠিক জানি না, তো এইটা দিয়ে দেওয়ার পরে আর ইনশাল্লাহ এই যে দেখেন। আর একটা বিষয় দেখেন, আমার পেটের ফ্যাট কিন্তু একবার কমে গেছে, আমার ওয়েট 50-তে আইছে, 50